হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ বীজগাণিতিক রাশি অধ্যায় 3-এর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা অনুশীলনী 3.4-এর 1 থেকে 14 পর্যন্ত সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা সর্বশেষ অর্থাৎ 15 আর 16 এই দুইটা অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চটপট খাতা কলম নিয়ে বসে পড়ো আর সমাধানগুলো দেখতে থাকো এবং খাতায় লিখতে থাকো। আশা করি এভাবে তোমরা যদি খাতায় লিখে লিখে অঙ্কগুলো সমাধান করো তোমাদের আসলে এই অঙ্কগুলোতে কোনো সমস্যা থাকবে না। তো 15 নাম্বার প্রশ্নটা আমরা লিখব। দেওয়া আছে 4x³ মাইনাস 5x² প্লাস 5x মাইনাস 1 এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা ধরে নিব যে যেহেতু এটা এক্স সংবলিত পদ, আমরা ধরবো যে এফ অফ এক্স সমান হচ্ছে 4x³ মাইনাস 5x² প্লাস 5x মাইনাস 1। এখন এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেহেতু আমরা অনুশীলনী 3.4 করছি, আমাদেরকে ভাবতে হবে যে ভাগশেষ উপপাদ্য বলে কিছু একটা ছিল। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কত বসালে এই রাশিটার মান শূন্য হয়। তোমরা 1 2 3 4 বসায় দেখতে পারো, কিংবা তোমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারো। তো অঙ্কটা একটু ট্রিকি ধরনের। এখানে 1 2 3 -1 -2 -3 বসালেও এটা শূন্য হয় না। এই জন্য সাধারণত তোমরা ক্যালকুলেটর সহায়তা নিতে পারো। তোমরা যে কোনো মডেলের ক্যালকুলেটরের আসলে সমীকরণ সমাধান অংশে যাবা, গিয়ে এই রাশিটা ইনপুট দিয়ে তোমরা এক্সের মান বের করে দেখবা যে আসলে কত বসালে এটা শূন্য হতে পারে। তো আমার কাছে CW ক্যালকুলেটর আছে, আমি এটা নিচ্ছি। এখান থেকে আমি পলিনোমিয়াল আসছি। যেহেতু এটা x³ সংবলিত রাশি, আমরা এখান থেকে কিউব সংবলিত সমীকরণটা নিচ্ছি। তো এখানে x³ সহগ হচ্ছে 4, এটা ইনপুট দিচ্ছি। x² এর সহগ হচ্ছে -5, এটা ইনপুট দিচ্ছি। x এর সহগ হচ্ছে +5, এটা ইনপুট দিলাম। এবং ধ্রুবক পদ হচ্ছে -1, এটা ইনপুট দিলাম। তো যেহেতু এটা x এর উপর কিউব আছে, আমরা এখানে x এর 3টা সমাধান পাবো। আমরা x1 পাচ্ছি 1/4। খেয়াল করে x2 কিন্তু আমরা 1 + √3i/2, এটা কিন্তু একটা জটিল মান, তার মানে এটা গ্রহণযোগ্য নয় বা এটা আমরা নিতে পারবো না। এবং x3 এর মানটাও কিন্তু একটা জটিল মান, তার মানে আমরা x1 এখান থেকে যে x এর 3টা সমাধান পাচ্ছি তার থেকে আমরা বাস্তব মানটা নিব, জটিল মানগুলো আমরা নিব না। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x এর পরিবর্তে আমরা 1/4 বসাবো। তাহলে এখানে থাকে 4, x এর পরিবর্তে আমরা 1/4 বসাচ্ছি। এখানে উপরে একটা কিউব ছিল, -5 ইন্টু x এর পরিবর্তে আমরা 1/4 লিখছি, উপরে একটা স্কোয়ার ছিল, প্লাস 5 ইন্টু x এর পরিবর্তে আমরা 1/4 লিখছি, এখানে থাকে -1। তাহলে এখানে থাকে, উপরে থাকে 4, নিচে থাকে 4 এর উপর কিউব মানে 64, মাইনাস উপরে থাকে 5, নিচে 4 এর উপর স্কোয়ার মানে 16, প্লাস উপরে থাকে 5, নিচে থাকে 4, বিয়োগ 1। এখন এখানে যদি আমরা হিসাব করি, 4কে 64 দিয়ে ভাগ দিলে, 64কে 4 দিয়ে ভাগ দিলে নিচে হবে 1/16, এখানে থাকে -5/16 প্লাস 5/4, এখানে -1। এখন এখান থেকে আমরা লসাগু নিলে নিচে থাকে 16, 16কে 16 দিয়ে ভাগ দিলে 1, 1কে 1-এর সাথে গুণ দিলে এখানে হয় 1, মাইনাস 16কে 16 দিয়ে ভাগ দিলে 1, এখানে একটা মাইনাস ছিল, 1কে 5 দিয়ে গুণ দিলে -5 হয়, প্লাস 16কে 4 দিয়ে ভাগ দিলে 4, 4কে 5 দিয়ে গুণ দিলে এখানে হয় 20। 1-এর নিচে মনে মনে একটা 1 আছে, 16কে 1 দিয়ে ভাগ দিলে 16ই হয়, এবং 16কে 1 দিয়ে গুণ দিলে -16 হবে। তাহলে 20কে যদি আমরা 1-এর সাথে যোগ করি, এখানে হবে 21, -5 -16 মানে -21, নিচে থাকে 16। তাহলে 21 - 21 মানে 0। তার মানে আমরা x এর পরিবর্তে যদি 1/4 বসাই, এটা সমান আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং x সমান 1/4 বা
আমরা উভয় দিকে হচ্ছে এক্স দিয়ে গুণ দিব, উভয় দিকে এক্স দিয়ে গুণ দিলে এখানে হবে 4x, এখানে হবে 4 × 1/4, তাহলে এখানে থাকে 4x, উপরে 4 নিচে 4 কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 1, তাহলে 1টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এখানে হবে 4x - 1 = 0। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং 4x - 0 এই জিনিসটা, এই যে f(x) এত এর একটি উৎপাদক, 4x - 1 f(x) এর একটি উৎপাদক। তো আমরা রাশিটা লিখব f(x) সমান ছিল f(x) সমান ছিল 4x³ minus 5x² plus 5x minus 1। দ্বিতীয় লাইনটা আমরা খালি রাখবো। তৃতীয় লাইনে যেহেতু এক্সের উপর কিউব আছে আমরা এই উৎপাদকটা 3 বার লিখব, তাহলে আমরা লিখতে পারি 4x minus 1 4x minus 1 4x minus 1। এখন আমরা দেখব যে 4x এর সাথে কত গুণ দিলে x³ হয়। আমরা যদি 4x এর সাথে x² গুণ দিই তাহলে x² কে 4x এর সাথে গুণ দিলে 4x³ হচ্ছে, তাহলে অবশিষ্ট থাকে x² minus 1, x² কে -1 দিয়ে গুণ দিলে হয় -x²। আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে ছিল -5x², আমরা লিখেছি -x², তার মানে এখানে যদি আমরা একটা -4x² লিখি তাহলে দুইটা যোগ বিয়োগ করলে উপরেরটা হচ্ছে। এখন এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাইছি, তার মানে নিশ্চয়ই এখান থেকে আমাদের এই অংশটা নিয়ে আসতে হবে। খেয়াল করো 4x এর সাথে কত গুণ দিলে -4x² হয়। আমরা যদি 4x এর সাথে -x গুণ দিই তাহলে -4x² হবে, আর -x এর সাথে +x -x এর সাথে -1 গুণ দিলে হবে +x। এখন এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাইছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে ছিল +5x, আমরা লিখছি +x, তার মানে এখানে আরও একটা 4x যোগ দিতে হবে, তাইলে কেবল +5x হয়। এখন এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাইছি, এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি, তার মানে নিশ্চয়ই 4xটা এই অংশ থেকে নিয়ে আসতে হবে। খেয়াল করো 4x এর সাথে কত লিখলে আসলে 4x হয়। 4x এর সাথে আসলে 1 গুণ দিলে 4x হয়, তাহলে 1কে 4x দিয়ে গুণ দিলে এখানে হচ্ছে +4x, 1কে -1 দিয়ে গুণ দিলে হচ্ছে -1 হয়, যেটা সমান কিন্তু এখানে ছিল। এই জিনিসটাকে যোগ বিয়োগ করলে কিন্তু উপরেরটাই হয়। তাহলে পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায়, আমরা দেখতে পাচ্ছি 4x - 1 4x - 1 তিন জায়গায় আছে, তাহলে আমরা 4x - 1 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে হচ্ছে x², এখানে থাকে -x, এখানে থাকে হচ্ছে +1। তো এটাকে আসলে আর ভাঙা যায় না বা আর ছোটো করা যায় না, তার মানে এইটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে 16 নাম্বার। প্রশ্নটা আমরা লিখব 18x³ + 15x² - x - 2। আমরা ধরে নিব যে ধরি f(x) সমান হচ্ছে 18x³ + 15x² - x - 2। এখন আমাদেরকে দেখতে হবে যে x এর পরিবর্তে আসলে কত বসালে এই রাশিটা সমান 0 হয়। তোমরা 1 2 3 এগুলো বসায় দেখতে পারো, বা -1 -2 এগুলোও বসায় দেখতে পারো। তো এতগুলো না বসাই আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যেও সমাধান করতে পারি। এটা একটা ত্রিঘাতী সমীকরণ, ক্যালকুলেটরের সাহায্যে আমরা ত্রিঘাতী সমীকরণটা সমাধান করে দেখতে পারি যে আসলে কত বসালে এটা 0 হতে পারে। তো এই অঙ্কটা সাধারণত 1 2 3 -1 -2 এগুলো বসালে 0 হয় না। আমরা সমীকরণের মাধ্যমে দেখছি। যে কোনো মডেলের একটা ক্যালকুলেটর নেবা, ওখান থেকে ইকুয়েশন সেকশনে যাবা, তারপরে এটা যদি x² হয় x² এর সমীকরণ সিলেক্ট করবা, x³ হলে x³ এর সমীকরণ সিলেক্ট করবা। তো আমি এখান থেকে x³ এর সমীকরণটা সিলেক্ট করলাম। এখন x³ এর সহগ হচ্ছে 18, x² এর সহগ হচ্ছে 15, x এর সহগ হচ্ছে -1, এটাকে আমরা -1 কে ইনপুট দিচ্ছি, ধ্রুবক পদ হচ্ছে -2, -2 কে আমরা ইনপুট দিচ্ছি। তাহলে আমরা
যেহেতু এটা এক্স টু দি পাওয়ার কিউব আছে, আমরা এখানে এক্সের 3টা সমাধান পাবো। তো আমরা এক্সের একটা সমাধান পাচ্ছি, আমরা একটু এদিকে লিখবো। এই যে x1 আমরা পাচ্ছি 1/3, x2 আমরা পাচ্ছি -1/2, x3 আমরা পাচ্ছি -2/3। তার মানে যেহেতু এটা ত্রিঘাতী সমীকরণ, এখানে এক্সের আমরা 3টা সমাধান পাবো, তাই আমরা এখান থেকে 3টা সমাধান পেয়ে গেছি ইতিমধ্যে। তো এখন এখান থেকে যে কোনো একটা মান নিব, নিয়ে এখানে বসাবো এফ অফ এক্সে, তাহলে আর কি শূন্য হবে। তো ধরো আমরা এখান থেকে হচ্ছে -1/2টা নিলাম, তাহলে এক্সের পরিবর্তে -1/2 বসাবো। যে কোনো একটা নিলে হবে, আমরা -1/2 নিচ্ছি। তাহলে এখানে থাকে হচ্ছে 18, এক্সের পরিবর্তে আমরা -1/2 বসাচ্ছি, উপরে একটা কিউব, প্লাস এখানে হচ্ছে 15, এক্সের পরিবর্তে আমরা -1/2 বসাচ্ছি, উপরে একটা স্কোয়ার আছে, মাইনাস এক্সের পরিবর্তে আমরা -1/2 বসাচ্ছি, আর এদিকে হচ্ছে মাইনাস। তাহলে এখানে থাকে হচ্ছে 18, মাইনাসের উপর কিউব মানে হচ্ছে মাইনাসটা থেকে যাবে, আর 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, প্লাস 15 -1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 1/4, মাইনাসে মাইনাসে প্লাস 1/2, আর এখানে থাকে হচ্ছে -2। এখন এখানে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা পাবো, আমরা সামনে একটা মাইনাস আছে দিলাম, আমরা 18কে হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে উপরে হবে 9, 8কে 2 দিয়ে ভাগ দিলে নিচে থাকে হচ্ছে 4, প্লাস এর উপরে থাকে হচ্ছে 15, নিচে থাকে 4, প্লাস এখানে থাকে হচ্ছে 1/2, নিচে থাকে, এদিকে থাকে হচ্ছে -2। এখন আমরা এখান থেকে 4 লসাগু নিতে পারি, 4 লসাগু নিলে এখানে হবে হচ্ছে -9, এখানে হবে +15। কী করছে তোমরা বুঝতে পারছো? 4কে 4 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 1, 1কে -9 দিয়ে গুণ দিলে -9 হয়, 4কে 4 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 1, 1কে 15 দিয়ে গুণ করলে 15 হয়, 4কে 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 2, 2-এর সাথে 1 গুণ করলে হয় হচ্ছে 2, মাইনাস 2-এর নিচে মনে মনে 1 আছে, 1কে 4 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 4, 4-এর সাথে 2 গুণ দিলে হয় হচ্ছে 8। এখন 15-র সাথে 2 যোগ করলে হয় হচ্ছে 17, -9 - 8 মানে হচ্ছে 17, -17। তাহলে এটাকে হিসাব করলে কিন্তু একটা 0 পাই, তার মানে আমরা এফ অফ -1/2 বসালে এটা সমান 0 হচ্ছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যেহেতু আমরা এক্সের পরিবর্তে -1/2 বসিয়ে এটা সমান 0 পাইছি, আমরা বলতে পারি এক্স সমান -1/2, বা আমরা উভয় সাইডে যদি 2 দিকে গুণ দিই, তাহলে এখানে হবে হচ্ছে 2x, এখানে হবে হচ্ছে -1, তাহলে -1টাকে আমরা ডান পাশ থেকে বাম পাশে আনলে হবে +1 সমান 0। এখন যেহেতু এক্সের পরিবর্তে -1/2 বসে এটা 0 পাচ্ছি, আমরা বলতে পারি যে 2x + 1 এই জিনিসটা এফ অফ এক্সের একটি উৎপাদক। আমরা বলতে পারি সুতরাং 2x + 1 সমান 0, এই জিনিসটা 2x, এইটা হচ্ছে এফ অফ এক্স এত এর একটি 2x + 1 সমান 0, এটা হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক। তাহলে আমরা এফ অফ এক্স সমান কী ছিল এটা লিখব, এফ অফ এক্স সমান ছিল 18x³ + 15 x² - x - 2। দ্বিতীয় লাইনটা আমরা খালি রাখবো, তৃতীয় লাইনে আমরা লিখতে পারি 2x + 1, যেহেতু এক্সের উপর কিউব আছে, আমরা 2x + 1 বা এই উৎপাদকটা হচ্ছে 3 বার লিখব। এখন আমরা দেখব যে এখানে 2x এর সাথে কত লিখলে 18x³ হয়। আমরা 2x এর সাথে যদি 9x² দিয়ে গুণ দিই, 9 দুগুণে 18, x² x দিয়ে গুণ দিলে x³, এখানে একটা প্লাস আছে, 9x² 1 দিয়ে গুণ দিলে 9x²,
আমরা দেখতে পাচ্ছি উপরে আছে 15x², আমরা লিখছি 9x²। এখন 9x² সাথে কত লিখলে 15x² হয়? আমরা যদি 9x² সাথে 6x² যোগ দিই তাহলে দুইটা যোগ করলে 15x² হয়। এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি। তার মানে এখন এখান থেকে আমাদের 6xটা বের করতে হবে। এখানে একটা প্লাস আছে, প্লাস দিলাম। 2xের সাথে যদি আমরা 3x গুণ দিই তাহলে 3 দুগুণে 6, x গুণ করলে x²। তার মানে এটা একই কথা। প্লাসে প্লাসে প্লাস, 3xকে 1 দিয়ে গুণ দিলে হয় 3x। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল -x, আমরা লিখছি +3x। তার মানে এখান থেকে একটা 4x বিয়োগ দিতে হবে, তাহলে কেবল প্লাস মাইনাসে -x হবে। তাহলে এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি, এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি। তার মানে এখান থেকে এই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে। 2xের সাথে কত গুণ দিলে -4x হয়? 2xের সাথে যদি আমরা -2 দিয়ে গুণ দিই তাহলে 2 এ 2 এ 4, আর এখানে একটা x থাকে, তার মানে 4x। -2 এর সাথে +1 গুণ দিলে হয় -2। তাহলে এই পুরাটা যোগ বিয়োগ করলে কিন্তু উপরের লাইনটাই হয়। জাস্ট এটার আমরা একটু সাজায় লিখছি উৎপাদক বিশ্লেষণ করার জন্য। এখন 2x + 1, 2x + 1 তিন জায়গায় আছে, আমরা একটা 2x + 1 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে 9x², এখানে থাকে +3x, এখানে থাকে হচ্ছে -2। তাহলে এটাই মূলত আনসার হওয়ার কথা, কিন্তু এখানে আবার মিডল টার্ম করা যাবে। তা আমরা এটাকে আরেকটু ভাঙবো। এখানে থাকে 2x + 1। মিডল টার্মের প্রক্রিয়াটা তোমাদের মনে আছে? মিডল টার্মের প্রক্রিয়াটা হচ্ছে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলকে যোগ বিয়োগ করে মাঝখানেরটা মিলাইতে হয়। এখানে x² সহগ হচ্ছে 9, প্রান্তীয় রাশি হচ্ছে -2, দুইটারে গুণ করলে হবে হচ্ছে -18। মাইনাসটাটা আমরা রাখলাম। 18কে যদি আমরা ভাঙি, 18টা 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 9, 9কে 3 দিয়ে ভাগ দিলে হচ্ছে 3, 3 দুগুণে 6। এখন 3xকে আমরা লিখতে পারি 3 দুগুণে 6 -3। 3xকে আমরা লিখতে পারি, বা 3কে আমরা লিখতে পারি 6 - 3। 6 থেকে 3 বিয়োগ দিলে কিন্তু 3 হয়, এবং 6-এর সাথে যদি আমরা -3 গুণ দিই তাহলে কিন্তু এই যে -18 এটা হয়। -18 কি? -18 হচ্ছে এই যে 9, আর -2 গুণ দিলে কিন্তু -18 হচ্ছে। তাহলে 3কে বা মাঝখানেরটাকে এমনভাবে লিখতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয় এবং গুণ করলে লাস্টেরটা হয়। তাহলে 6 আর 3কে আমরা যোগ করলে 3x হচ্ছে, 6 থেকে 3 বিয়োগ দিলে 3 হচ্ছে, এবং 6কে -3 দিয়ে গুণ দিলে -18 হচ্ছে। তাহলে এখানে 9x², 3xকে আমরা লিখতে পারি +6x - 3x, এখানে থাকে -2। তাহলে এখানে 2x + 1। এখন এখানে আসলে কি করা যায়? আমরা 9x² + 6x থেকে আমরা কিছু একটা কমন নিতে পারি। উভয় দিকে কিন্তু 3 আছে, উভয় দিকে কিন্তু x আছে, তার মানে আমরা এখান থেকে 3xটা কমন নিতে পারি। 3x কমন নিলে এখানে থাকবে হচ্ছে 3x, 3 এ 3 এ 9, x² প্লাস 3x এর সাথে 2 গুণ দিলে কিন্তু 6x হয়। এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে এখানে থাকে হচ্ছে 3x + 2। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2x + 1। এখান থেকে আমরা 3x + 2, 3x + 2 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে হচ্ছে 3x, এখানে থাকে হচ্ছে -1। তো এখানে আসলে আর কোনো পরিবর্তন করা যায় না, তার মানে এটাই হচ্ছে নির্ণয় আনসার। তো এর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে অনুশীলনী 3.4 শেষ হলো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক বেশ ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে ওই অঙ্কটা হচ্ছে খাতায় নিজে নিজে আমি যেভাবে বলছি ওইভাবে খাতায় লিখবে, তাহলে আর কি তোমাদের ভুল হবে না, বা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।